রংপুর এক সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৬ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। এ সময় নির্বাচন পরিচালনায় আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেয় প্রশাসন। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। রানু মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রংপুর এক সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থীর হাতে নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়। প্রতীক বিতরণের আগে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান প্রার্থীদের সঙ্গে আচরণবিধি বিষয়ে মতবিনিময় করেন। তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচারণা ও নির্বাচন পরিচালনার আহ্বান জানান। প্রতীক গ্রহণের পর কয়েকজন প্রার্থী তাদের নির্বাচনী প্রস্তুতি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ প্রত্যাশার কথা জানান বলে জানা গেছে। অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আমাদের ১ নম্বর আসন থেকে চালু হলো। আজকে থেকে আমাদের আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আগামীতে যেন সুশৃঙ্খল ভাবে, শান্তি শৃঙ্খলা ভাবে, যদি ভালো পরিবেশ থাকে, ইনশাআল্লাহ আমরা এই ৬টি আসন আপনাদের। আমার রংপুর এক আসনের সকল মানুষ আমার বড় ভাই ব্যারিস্টার মঞ্জু মালিককে ভালোবাসে। দল মত, সকল দল মত নির্বিশেষে মানুষ বাড়িতে মায়েরা বোনেরা নামাজ পড়ে দোয়া করছে এবং বাবারা মসজিদে মসজিদে মিলাদ মাহফিল করে দোয়া করেছে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই রংপুর এক আসন, আমার রংপুর এক আসন মানুষের জন্য ব্যারিস্টার মঞ্জু মালিক উৎসর্গ করবে তাদের জন্য ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।